হ্যাঁ, আজকে কি বাজার গো এটা? এটা হলো বাজার। ভুট্টা। ও কই দেখি কি বাজারে এনেছে ও ভুট্টা। হ্যাঁ। বেশ বড় বড় সাইজের ভুট্টা তো। হ্যাঁ, ও, পুড়িয়ে খাওয়া হবে, কিন্তু আজকে পুড়িয়ে দেব। ভুট্টা পোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। লবণ আর বিট একটুখানি লবণ। লেবু দিয়ে ভুট্টা পোড়া। বাবা। আর আর কি আছে মা, আর কি আর এই আছে? যে শিম এনেছ। ও, শিম আছে না? হ্যাঁ, বাহ। পেয়ারা, তাহলে শিম দিয়ে আজকে কিছু একটা বানাবো। কি বানাবো মা শিম দিয়ে? শিম ভর্তা। শিম ভর্তা বা। হ্যাঁ, আর কি আছে? পেয়ারা, পেয়ারা। ও, কই দেখি ব্যাগটা ঢালো। আর কি আছে মা? পেয়ারা, ও, আর টমেটো। টমেটো। কাঁচা টমেটো দিয়ে কিন্তু আমি ডাল বানাবো। কাঁচা টমেটো দিয়ে মসুর ডাল খেতে দারুণ লাগে। আর কি আছে এখানে? পেয়ারা। পেয়ারাগুলো কিন্তু একদম টাটকা। আচ্ছা, এটা কি তোমাদের গাছের পেয়ারা হ্যাঁ, না বাজার থেকে এনেছে? না না, বাজারেরই। গাছের। এটা কি গাছের পেয়ারা? ও, ও, যার কাছ থেকে। হ্যাঁ, জমি, যার কাছ থেকে জিনিসপত্র কিনে তাদের গাছেরই পেয়ারা। ও, তারা দিয়েছে না? তাহলে আমি এই টমেটো দিয়ে একটা ডাল বানাবো। হ্যাঁ। আর এই শিম ভর্তা করবো আজকে। হ্যাঁ, তাই করবো তো নাকি? তাই করো। আর চিংড়ি ভাজা, চিংড়ি আনবে। আচ্ছা। আর কি নিয়েছে? 5 কিলো পেঁয়াজ আর রসুন না? একবার 5 কিলো পেঁয়াজ আর রসুন আনা হয়েছে। ও, একটু কম দামে পাওয়া গিয়েছে, নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে ভালোই হয়েছে। হ্যাঁ। চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই। আমি টমেটো দিয়ে ডাল বানানোর জন্য এখানে টমেটো নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, আর একটু সামান্য কপি নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা চেরা, আর অনেকটা পরিমাণে মসুরি ডাল নিয়েছি। আর লাগবে আমার গোটা সর্ষে, অল্প একটু কালো গোটা সর্ষে। প্রথমে টমেটো আর আলুটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নেব। ও মা, টমেটো কাটছো? হ্যাঁ, একটু টমেটো কেটে দাও তো। আর আলুটাও মোটা মোটা সাইজ করে কেটে দিও। টমেটোগুলো কাটা হয়ে গেলে গ্যাসটা ধরিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দেব। তারপর আমি মসুর ডালটাকে ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। এবার ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। এরপর আমি প্রেশার কুকারের মধ্যে একটু তেল দিয়ে দেব। আর তেল দেওয়ার পর আমি কিন্তু দেব শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু সামান্য পেঁয়াজ। তারপর আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো এক এক সবজিগুলো দিয়ে দেবো। আলু দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, ফুলকপি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা হয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর হলুদ। তারপর ভালো করে সমস্তটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে জল দিয়ে দেবো। তারপর আমি ধুয়ে রাখা ডালটা এর ভিতরে দিয়ে দেবো। প্রথমে আমি শুকনো লঙ্কা তেলে দিয়ে দুটো লঙ্কা ভেজে নেব। খুব একটা ঝাল আমি করবো না, কারণ মা খেতে পারবে না, ঠিক আছে না? এটা ভেজে তুলে নিলাম। অতটা ভেজে নেব, লঙ্কা দুটো ভেজে নেব, সব করে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শিমগুলো ভেজে নেব, তেল দিয়ে শিমগুলোকে ভেজে নেব। হলুদ দেবো, একটু লবণ দেবো। শিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। এদিকে শিমটা হতে হতে আমি লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। লঙ্কা মাখা হয়ে গেলে ও মা, পেঁয়াজ রসুনটা একটু বেটে দাও। মা কিন্তু এখানে আমাকে পেঁয়াজ রসুনটা বেটে দিচ্ছে। মশলাটা বাটা হয়ে গেছে, মা এখন তুলে নিচ্ছে। এবার টমেটোর চিংড়ি মাছের মধ্যে আমি লবণ আর হলুদটা মেখে নেব।
চিংড়ি মাছটা ভেজে নেব। অর্ধেকটা চিংড়ি মাছ আমি ভাজবো আর অর্ধেকটা ভর্তাতে দেবো, অর্ধেকটা কিন্তু ভাজা রাখবো। এবার শিম ভাজাটা হয়ে গেছে, এটাকে আমি পেস্ট করে নেব। চিংড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়ে একবারে শিমের সাথে আমি কিন্তু পেস্ট করে নেব। দেখো এবার কড়াইটা বসিয়ে সামান্য একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু কালো জিরে তেলের মধ্যে দিলাম। তারপর পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ একটু দিলাম। এটাকে নেড়ে নিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে শিম বাটাটা এর ভিতরে দিয়ে দেব। এরপর এর মধ্যে শিম আর চিংড়ি বাটাটা এর ভিতরে দিয়ে দিলাম। তারপর সমস্তটাকে আমি ভালো করে শুকনো করে ভেজে নেব। কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি কিন্তু কাঁচা তেল দিয়ে দেবো। এরপর লাস্টে কিন্তু আমি এর মধ্যে শুকনো লঙ্কা ভাজা দিয়ে দেবো আর একটু কাঁচা তেল এর ভিতরে দিয়ে দেবো। এইভাবে কিন্তু শিম ভর্তা করলে খেতে খুব সুন্দর লাগে। শিম ভাজা বা তরকারি খেতে না ভালো লাগলে আপনারা এইভাবেও করতে পারেন। এদিকে মায়ের মাছ ভাজাও হয়ে গেছে। এরপর আমার গাছ থেকে দুটো লঙ্কা তুলে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। ওমা, তুমি এবার খেতে বসো। দেখো দেখলাম হ্যাঁ, দেখতে পাওয়া যায় না। শিম ভাজা কিংবা শিম সিদ্ধ না ভালো লাগলে আপনারা এভাবেও খেতে পারেন। এভাবে কিন্তু শিম বাটা করলে কিন্তু দারুণ লাগে খেতে। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে খুব ভালো লাগে। ওমা, হ্যাঁ, কেমন লাগছে দেখো? খুবই ভালো লাগছে গো। কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে গো। ভালো লাগছে? দারুণ সুন্দর। আচ্ছা আচ্ছা, খাও।